সাগরের পানির গভীরতা হলো 12,000 ফুট। আবার এই সাগরে দৈনন্দিন জোয়ার আর ভাটা হয় না। জোয়ারে পানি একদিকে যায়, ভাটায় পানি আর একদিকে টেনে আসে। বিজ্ঞানীরা বলল এখানে বালি মাটি পাথর ফেলে দ্বীপ বানাতে গেলে জোয়ার ভাটার মুখে পড়বে আমাদের বালি মাটি আর পাথর, আর জোয়ারের টানে ভাটার টানে কোন দিকে নিয়ে হাজিরি করবে তারও ঠিক ঠিকানা নাই। এত পানি, এই পানির উপরে বালি মাটি পাথর ফেলে দ্বীপ বানানো কোনোদিন সম্ভবপর হবে না। বিজ্ঞানীরা নিরাশ হয়ে ফিরে চলে এসেছে, দ্বীপ বানানোর আর চিন্তা নেয় নাই। এরা বলল দেখি আরো একটা বড় সাগর আছে, নাম তার প্রশান্ত মহাসাগর। ওই প্রশান্ত মহাসাগরে যেয়ে দেখি পানির লেভেল যদি কম হয় সেখানে বালি মাটি ফেলে পাথর ফেলে দ্বীপ টিপ বানিয়ে মানুষের বসবাসের সুযোগ করে জমি বিক্রি টিক্রি করা যায় কিনা। সেখানে গেল, স্যাটেলাইট মারলো। বিজ্ঞানীদের ধারণা বড় সাগরে যখন বোধ একটু পানি টানি কম রয়েছে, সেখানে যে লাইট মারলো, যখন লাইট এই বিজ্ঞানীদের মুখ কালো হয়ে গেল কালবৈশাখী মেঘের মতন। এরা বলছে আটলান্টিক মহাসাগরের পানির গভীরতা তবু কম, এখানে এসে লাইট মেরে দেখছি প্রশান্ত মহাসাগরের পানির গভীরতা হলো 14,000 ফুট। কতটা? 14,000 ফুট। আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত চেষ্টা চালালেও তোরা সফল হতে পারবি না, তবে আমি তোদের এমন একজন প্রভু, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর শক্তি বেশি না মানুষের শক্তি বেশি? আল্লাহর শক্তি বেশি। আমরা যেটা দেখতে পাই না সেটা দেখতে পাই কে? আমরা যে কথাটা শুনতে পাই না সেটা আগে শুনতে পাই কে? আমরা যে খবরটাকে জানতে পারি না সেটা জানতে পারে কে? আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সেটা তাড়াতাড়ি করতে পারে কে? তিনি বলছেন আমি তোমাদের সেই প্রভু, যখন কোন বিষয়ে কোন হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোন কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। তোমরা জানো, ধারণা করিও না সলিমউদ্দিন চাচা, আব্দুল করিম দাদা আর মনোরঞ্জন কাকার মতো আল্লাহ বুড়ো হয়ে গেছে এখন আর পারবে না। এইরকম ধারণা যেন জীবনে কোনোদিন করিও না। আমি অতীতে ছিলাম যেমন, বর্তমানে আছি তেমন, ভবিষ্যতেও থাকবো তেমন, আমার কোনো পরিবর্তন নাই। আমি যখন যেটা ইচ্ছা করি মনে মনে শুধু একটু কোন বলি আর হয়ে যায়। পৃথিবীতে যত দেশ, সব দেশগুলো পানির মাঝখানে, ক্ষুদ্র ঘোলা পানির পলিকণা, ক্ষুদ্র ঘোলা পানির পলিকণা, গুঁড়ো গুঁড়ো বালির দানা আল্লাহ পাক এক জায়গায় করে হাজার হাজার একর বিঘে জমি, এই গভীর তলদেশ থেকে আমার আল্লাহ পাক জমিয়ে জমিয়ে প্রতিদিন জোয়ার হয়েছে, ভাটাও হয়েছে। জোয়ারের টানি পানি একদিকে গেছে, ভাটা আর একদিকে চলে এসেছে। আর ঘোলা পানির গুঁড়ো গুঁড়ো পলিকণা, ক্ষুদ্র ক্ষুদ্র বালির কণাগুলো আল্লাহ পাক পানির তলায় জোয়ার ভাটার মাঝখানে রেখে রেখে মাথা উঁচু করে পাহাড় মার্কা পৃথিবীর মানুষকে দেখিয়ে দিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নারে তাকবীর! তাহলে আমার আল্লাহর শক্তি বেশি না কম? এখনো বিজ্ঞানীরা শক্তিতে আমার আল্লাহর সঙ্গে এখানে এটে উঠতে পারেনি। ওরা এখনো পর্যন্ত কোনো দ্বীপ বানানোর চিন্তা সাগরের মাঝে নেয়নি। বললো আর যা পারি করি, ওখানে যাব না, কারণ ওখানে যে সফল হতে পারবো না। বালিমাটি পাথর ফেলবো লঞ্চ স্টিমারে জলজাহাজে করে নিয়ে, আর জোয়ার ভাটায় কোথায় টেনে নিয়ে যাবে, জীবনে মানুষের কাছে দ্বীপের মুখ দেখাতে পারবো না। জামালার দরকার নাই, ওখানে যাব না। আল্লাহ বলছেন তোরা যেটা পারবি না আমি আল্লাহ সেটা পারি। ঠিক না ভুল? আমার ভাইরা, সে আল্লাহ বলছেন চাঁদ বানিয়েছি আমি, সূর্য বানিয়েছি আমি, খালাকাস সামাওয়াত, আকাশ বানিয়েছি আমি, ওয়াল আরদ, এই পৃথিবীর জমিনগুলো তোদের বসবাসের জন্য বানিয়েছি আমি। এখন পৃথিবী ঘোরে না, চাঁদ সূর্য ঘোরে, সেটা আমার কোরআনে তত্ত্ব কোট করে দিয়েছি। কোরআনের 27 পারা, সূরাটির নাম হলো সূরাতুর রহমান। আল্লাহ সূরা রহমানে বলছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্যকে আমি ঘূর্ণায়মান করেছি। পৃথিবীর চতুর্দিকে 24 ঘন্টা একবার করে রাউন্ড দিয়ে ঘুরে খায়, তাই দিনের পরে রাত আর রাতের পরে দিন হয়। আর পৃথিবীকে আমি বড় বড় পাহাড় দিয়ে পেরে একসাথে রেখে দিয়েছি, দুনিয়া যাতে নড়াচড়া না করে, ঘোরা তো দূরে থাক। এখন বিজ্ঞানীরা বলছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। তাহলে এখন আপনি কোনটা বিশ্বাস করবেন? কোরআনের কথা তো শুনতে এসেছেন, এখন কোনটা বিশ্বাস করে চলছেন বলুন? আমাদের ছেলেমেয়েরা স্কুলে যদি ভূগোল বইয়ের পরীক্ষা দিতে যায়, 3 নম্বর দাগে পরীক্ষায় লেখা হয়েছে পৃথিবী ঘোরে না সূর্য ঘোরে। এখন আমাদের ছেলেমেয়েরা কোনটা লিখবে? ছেলে মেয়ে পরীক্ষা দিয়ে বাড়ি এসেছে, বাপ বলছে কই দেখি প্রশ্ন দেখি। ভূগোল বইয়ের প্রশ্ন বাপের হাতে মেয়েটা ছেলেটা দিয়েছে, ক্লাস করে ফ্রিতে পড়ে।
প্রশ্ন দেওয়ার বাপ বাপ জিজ্ঞাসা করছে 1 নম্বরের উত্তর কি লিখেছি, বলে এইটা লিখেছি। 2 নম্বরে কি লিখেছি, বলে এইটা লিখেছি, বলে ঠিক আছে। 3 নম্বরের উত্তর কি লিখেছি? এখন ছেলেটা বলছে উত্তর লিখেছি পৃথিবী লাট্টুর মতো ঘরে চন্দ্র সূর্য স্থির। বাপ বলছে ঠিক লিখেছি, যে তো 2 নম্বর হবে। কিন্তু আল্লাহ বলছেন চন্দ্র সূর্য ঘূর্ণয়মান পৃথিবী স্থির। তাহলে বাপ মানলো, বাপ মেনেছে, মেয়েরও মানতে দেশে নাকি? ওই মেয়েটা ছেলেটা যদি উত্তরে লিখতো চন্দ্র সূর্য ঘূর্ণয়মান পৃথিবী স্থির, রেজাল্ট আউটের দিন মাস্টার ওই দাগে ওর কোনো নাম্বার দিত নাকি? মাস্টার বলতো সারা বছর ভূগোল বই পড়িসনি আর উল্টো পাল্টা উত্তর লিখেছিস, 1 নম্বর তোর হবে না। কারণ ভূগোল বইতে লেখা আছে পৃথিবী লাট্টুর মতো ঘরে, আর তুই লিখেছিস চন্দ্র সূর্য ঘূর্ণয়মান পৃথিবী স্থির। এজন্য 2 নম্বরের জায়গায় তোর নাম্বার হবে 0। ঠিক না ভুল? কিন্তু আসলে লিখেছে সত্য উত্তর। কিন্তু মাস্টারের মগজ খেয়েছে বিজ্ঞানীরা, বিজ্ঞানীরা মাস্টারদের মগজ ঘুলিয়ে খেয়েছে, মাস্টারেরা আমাদের ছেলে মেয়েদের বাপের মগজ ঘুলিয়ে খেয়েছে। এজন্য আমরা কোরআন পড়ি না, কোরআনের মানে মতলব জানি না, তাই কোরআন বিশ্বাস করি না। অধিকাংশ ক্ষেত্রে আমরা সব কোরআন অবিশ্বাস করার কারণে বেঈমান হয়ে রয়েছি। অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু বেঈমান হয়ে রয়েছি। কোরআনের একটা তথ্য যদি অস্বীকার করে বিজ্ঞানীর তত্ত্বকে আমরা মর্যাদা দিই, খোদার কসম আমরা আর মুমিন থাকবো না, সব বেঈমান হয়ে যাব। আমার ভাইরা, পৃথিবীর বিজ্ঞানীরা বলছে 10 দিক। এ ধারাপাতে লেখা আছে না নাই? কি অসুবিধা হচ্ছে নাকি? কোরআন তো শুনতে এসেছেন, কিরাম শুনবেন? একটুখানি আগে সইয়ে নেন, সইয়ে একটু ঘাস মেরিয়ে নেন, তারপরে দানা দিলে সারা হবে। ঘাস বাগানে দানা দিলে তো সারা হবে না, দানা সব বেকার হয়ে যাবে। পৃথিবীর বিজ্ঞানীরা ধারাপাতে লিখে দিয়েছে 10 দিক। লিখেছে না লিখিনি? ধারাপাতে বিজ্ঞানীরা লিখেছে 1 চন্দ্র। আছে না নেই? 1 চন্দ্র। আল্লাহ বলছেন ওরে দুনিয়ায় দাঁড়িয়ে 2,32,000 মাইল দূরে চাঁদ থেকে তোরা ধারাপাতে লিখিস না। একটা তাল গাছের মাথায় উঠেছেন, ইউক্যালিপ্টাস গাছ একটু লম্বা হয় কিনা? ইউক্যালিপ্টাস গাছ তেলা মতো সরাসরি, এই গাছ একটু লম্বা মতো হয়। ইউক্যালিপ্টাস গাছের মাথার শিকড়ে চূড়ায় উঠেছেন, দূরে মাঠের দিকে তাকিয়ে দেখছেন একটা ছাগল বেড়াচ্ছে। আসলে ইউক্যালিপ্টাস গাছের মাথায় উঠে দূরের মাঠে দেখছেন একটা ছাগল বেড়াচ্ছে, পাশে একটা বিড়াল বেড়াচ্ছে। আসলে গাছের মাথায় উঠে দেখছেন যেটা ছাগল, ওটা ছাগল না, ওটা গরু। অনেক দূরে আছে তাই গরুটা ছাগল মতন দেখাচ্ছে। দেখছেন ছাগলের পাশে একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে, আসলে ওটা বিড়াল নয়, ওটা হলো ছাগল। বাড়িওয়ালা গরু আর ছাগল দুটো বেঁধে রেখে এসেছে মাঠে। অনেক দূর থেকে নজর করে দেখছেন তাই গরু ছাগল মার্কা হয়েছে, ছাগল এখন বিড়াল মার্কা হয়েছে। এই দূর থেকে দূরের জিনিস দেখলে ছোট দেখায় না বড় দেখায়? ছোট দেখায়। কলকাতা ধর্মতলা একটা মিনার আছে, মিনার। আমি অদম 10 দিন ওই মিনারে উঠেছি। কলকাতা আলিয়াতে যখন পড়াশোনা করতাম 10 দিন 10 টাকা করে দিতে হতো তখন। মাঝে মাঝে ওই মনুমেন্টের দরজা খুলতো, আর যেটি খুলে বসে থাকতো একটা বুড়ো মার্কা লোক, 10 টাকা দিলে ভিতরে উঠতে দিত। এখন দেয় কিনা জানি না। 1984-85 সালের কথা বলছি, এখান থেকে 30-32 বছর আগের কথা। আলিয়া মাদ্রাসায় তখন পড়তাম, মাঝে মাঝে বেড়াতে যেতাম ধর্মতলায়, যে দেখি দরজা খুলে বুড়ো বসে রয়েছে। 10 টাকা দিলে উপরে উঠতে দিত। ওই ধর্মতলার এসপ্লানেড যেখানে বাসগুলো ছাড়ে, ওখানে একটা মনুমেন্ট রয়েছে, মিনার। মিনার এর ভিতরে ধাপ রয়েছে 214টা, আমি গুনিছি। একেবারে তলা থেকে মাথা পর্যন্ত ধাপ রয়েছে 214টা। তবে আমাদের ঘরে উঠতে গেলে এইভাবে কাতান করে সিঁড়ি, আবার এইভাবে এসে 2তলা ছাদে ওঠে। কিন্তু ওর ভিতরে ধাপগুলো এইরকম কেটেন করা নয়, মাঝখানে আছে মোটা পিলিয়ার, আর পিলিয়ারের গা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তুলেছে 214টা ধাপ। এই মিনারের মাথায় ঠেলে উঠলে তলার দিকে তাকালে বাসগুলো সব খেলনা বাসের মতন দেখায়। ছেলেরা দড়ি বেঁধে যে বাস টেনে টেনে বাড়ি ঘুরোয়, দড়ি বেঁধে ওই বাসের মতন দেখায়। ওই মিনারের মাথা থেকে নিচের দিকে তাকালে 214টা ধাপ আছে, একেবারে শেষ মাথা পর্যন্ত। আমি কয়েকবার গুনেছি, যদি আপনাদের নসিবে জোট একদিন উঠবেন গুনবেন, দেখবেন আমারই কথায় একমত হতে পারবেন। আর ওই খেলনা বাসের পাশে লোকগুলো সব ঘুরে বেড়াচ্ছে পুতুলের মতন। তাহলে সব পুতুল ঘুরে বেড়াচ্ছে নাকি? উপরের থেকে তাকিয়ে দেখছে সব পুতুল মার্কা লোকগুলো বেড়াচ্ছে। এই যে 5 ফুট 5.5 ফুট লম্বা লোকগুলো সব ছোট ছোট পুতুল মার্কা দেখাচ্ছে, কারণ অনেক উপরের থেকে নজর করা হয়েছে তলায়, তাই লোকগুলো এখন পুতুল হয়েছে, বাসগুলো খেলনা বাস হয়েছে। দূর থেকে দেখলে বড় জিনিস ছোট দেখায়। এখন এই পৃথিবী জমিন থেকে যে চাঁদ আমরা দেখছি, চাঁদের দূরত্ব হলো 2,32,000 মাইল দূর। তাহলে এই চোখে কি চাঁদ কেমন দেখা সম্ভব? এই কথা বলেন। সামান্য মনুমেন্টের মাথায় উঠলে তাই বাসগুলো খেলনা বাস, মানুষগুলো পুতুল হচ্ছে। দূরের মাঠে তাকালে গরু ছাগল মার্কা, ছাগল বিড়াল মার্কা দেখাচ্ছে। আর এই জমিনে দাঁড়িয়ে 2,32,000 মাইল দূরে চাঁদ যদি আপনি দেখেন, তো চাঁদটা একটা কি দুটো কি অনুভব করা যাবে নাকি? এই চোখে যাবে নাকি? এই চোখে অনুভব করা যাবে না। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে দেখে চাঁদ দেখে ধারাপাতে লিখিস না কে চন্দ্র, একটু চাঁদে আয়, ভালো করে দেখে যা, যেয়ে লেখ।
আমার কোরআনের কথা কিয়ামত পর্যন্ত যেমন কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না, একবার চাঁদের দেশ ঘুরে গেলে কিয়ামত পর্যন্ত তোদের কথাও কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না। তবে আন্দাজে তত্ত্ব লিখিস না, লিখলে শুধু কাটাকুটি চলবে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন একটু আমিন। 1969 সাল আমেরিকার দেশ থেকে প্রথম 3 জন বিজ্ঞান চাঁদের দেশে গেল। রকেট থেকে চাঁদের দেশে নেমে হাঁটতে হাঁটতে চাঁদের দেশের মাঝখানে গেল, যে দেখে দুটো চাঁদ জোড়া দেওয়া রয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওরা ফটোগ্রাফ করে নিয়ে পৃথিবীতে নেমে আসলো চাঁদের দেশের মাটি নিয়ে। লম্বা ঘটনা, আপনারা কম বেশি জানেন, আমি শুধু ছোট্ট তত্ত্বটা দিতে চাইছি। ওরা চাঁদের দেশ ঘুরে এসে ফটো করে নিয়ে পৃথিবীতে নামলো আমেরিকায়, যুক্তরাষ্ট্রে। নেমে আমেরিকার উচ্চ শিক্ষিতদের বললো চাঁদ কটা? বলে প্রতিদিন যা দেখি তাই বলবো একটা। খ্রিস্টানীদের মামাতো ভাই খালাতো ভাই যারা, এরা হলো ইহুদি, ওদের জিজ্ঞাসাবাদ করা হলো তোমরা পৃথিবীতে উচ্চ শিক্ষিতা, তোমরা বলো চাঁদ কটা? ওরা বলছে প্রতিদিন যা দেখি তাই বলবো একটা। এবার পৃথিবীতে নকলে ফাঁস যারা, কোন দেশ কিছু বানালেই 2-5 মাসের ভিতরে নকল বানায় যারা, এরা হলো চাইনিজ, চীন বৌদ্ধ ধর্মাবলম্বী। চীন হলো নকলে ফাঁস। আমাদের ভারতও কম না, এরাও নকলে 2 নম্বর। যদি কোনো দেশ কোনো কিছু বানায়, ভারত 2-1 বছরের ভিতরে তার নকল বার করে দেয়। এই জন্য ভারত নকলে 2 নম্বর, চীন হলো 1 নম্বর। এরা হলো বৌদ্ধ ধর্মাবলম্বী। ওদের জিজ্ঞাসাবাদ করা হলো অগ্নি অস্ত্রে তোমরা এখন পৃথিবীতে 2 নম্বর, তোমাদের অগ্নি অস্ত্র পৃথিবীতে মর্যাদায় 2 নম্বর হিসাবে বিবেচিত হয়েছে, বলো তোমরা আকাশে চাঁদ কটা? উচ্চ শিক্ষিতরা ওরা বললো প্রতিদিন যা দেখি তাই বলবো একটা। এবার ভারতের উচ্চ শিক্ষিত হিন্দুদের জিজ্ঞাসা করা হলো, জনসংখ্যায় যারা বেশি, এদের জিজ্ঞাসা করা হলো এই উচ্চ শিক্ষিত হিন্দুরা তোমরা বলো চাঁদ কটা? এরা বললো প্রতিদিন যা দেখি, ওরা যা বলেছে আমাদেরও একমত একটা। কারণ আমরা কি আবার 2 মত পোষণ করবো নাকি? আমরাও যা দেখি তাই বলবো একটা। শিক্ষায় যারা সব থেকে পিছিয়ে আছে, এরা হলো আমার জাত কম মুসলমান। পৃথিবীতে সব ধর্মাবলম্বীদের কাছে শিক্ষায় পিছিয়ে রয়েছে মুসলমান। এরা শিক্ষায় অগ্রগণ্য ভূমিকা নিতে পারেনি। আর আমরা যে শিক্ষায় পিছিয়ে আছি, আমাদের ঘরের ছেলেই সেই তথ্য দিয়েছে, এজন্য আমরা তার তথ্য অ্যাভয়েড করতে পারি না। বাড়ি তার এই পশ্চিম বাংলার বর্ধমান জেলা, গ্রামটির নাম হলো চুরুলিয়া। বর্তমানে তিনি কবরস্থে আছেন বাংলাদেশের রাজধানী ঢাকা মহানগরীতে। আমি এবছর তার 2 বার কবর জিয়ারতের সুযোগ পেয়েছিলাম। ঢাকা হয়ে যখন সিলেটে গেলাম নয়নপুরে জলসা করতে, আমার ভাইরা আবার চট্টগ্রামে গেলাম হাটহাজারীতে। ঢাকা হয়ে যাওয়ার পথে তার কবর জিয়ারত করলাম। গত বছর 3 বার তার কবর জিয়ারতের সুযোগ পেলাম। লোকটির নাম হলো কবি কাজী নজরুল ইসলাম। এই গত 16 তারিখে এপ্রিলে আমি আবার বাংলাদেশ ঘুরে আসলাম, আরেকজন ব্যক্তির কবর জিয়ারত করে আসলাম। তার বুকের উপর দিয়ে গেলাম নওগাঁ ডিস্ট্রিক্টে। বুকের উপরটা হলো রাজশাহী। কি নাম বললাম? রাজশাহী। আমাদের মুসলমানের একটি ছেলে সেখানে কবরস্থ হয়ে রয়েছে, বাড়ি আমাদের ঘরের পাশে। আমরা অনেকে তারই চিনি, অনেকে চিনি না। যিনি ওয়ার্ল্ড রেকর্ড বুকে, গিনেস বুকে ডিগ্রিতে 1 নম্বরে মর্যাদা নিয়ে গিনেস বুকে রেকর্ড বুকে নাম লিখে রেখেছেন, তার বাড়ি জাপানে, জার্মানি, ইংল্যান্ড, হল্যান্ড, পোল্যান্ডে নয়, তার বাড়ি আমাদের ঘরের পাশে। এই ভারতবর্ষের অঙ্গরাজ্য পশ্চিম বাংলা, এই পশ্চিম বাংলার একটি জেলার নাম তার উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলায় একটা থানা আছে, থানাটির নাম হলো হাড়োয়া থানা। কি নাম? হাড়োয়া থানা। চেনেন তো নাকি? গোরাচাঁদ পীরের কবর আছে না হাড়োয়া থানায়, নদীর ধারে। এই হাড়োয়া থানার গায়ে তার জন্মভিটা। এই উত্তর 24 পরগনার হাড়োয়া থানার গায়ে হলো তার জন্মভিটা। বর্তমানে তিনি কবরস্থে আছেন বাংলাদেশের রাজশাহীতে। জায়গাটির নাম হলো বাগমারা বাজার। আমি গত 16 তারিখে গেলাম, 17 তারিখে ফেরার পথে নওগাঁয় প্রোগ্রাম সেরে তার কবর জিয়ারতে বাড়ি ফিরলাম। লোকটির নাম হলো ডক্টর শহীদুল্লাহ সাহেব, যিনি 22টা ভাষায় এমএ ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে ওয়ার্ল্ড রেকর্ড বুকে মুসলমানদের মুখ উঁচু করে রেখেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হিন্দু পারিনি, জৈন পারিনি, শিখ পারিনি, বৌদ্ধ পারিনি, ইহুদি পারিনি, খ্রিস্টান পারিনি, কোল, ভিল, নাগা, খাসা, মুন্ডা, আর্য, অনার্য, আদিবাসী, সাঁওতালিরা কেউ তার ধারে পাশে ঘিসতে পারেনি। ওয়ার্ল্ড রেকর্ড বুকে উচ্চ স্বীকৃতি যাবে, এখনো পর্যন্ত 1 নম্বরে নাম লিখে রেখেছেন, কেউ তার সামঞ্জস্য হতে পারেনি, রেকর্ড ভাঙতে পারেনি। এনার নাম ডক্টর শহীদুল্লাহ সাহেব। আমরা মুসলমান শিক্ষায় পিছিয়ে আছি বলে উনি আমাদের মুখ উঁচু করে বিধর্মীদের কাছে মাথা তোলার জন্য তিনি এই রেকর্ডটা আমাদের জন্য দিয়ে গেছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, তিনি ওই বাংলাদেশের রাজশাহীতে ভারত পাকিস্তান ডিভাইডেড হওয়ার পরে ওই দেশে যে তিনি বসবাস করে ওখানে কবরস্থ হয়ে রয়েছেন। যে লোকটার নাম আমি বলতে চাইছিলাম পূর্বে, এনার বাড়ি এই পশ্চিম বাংলার বর্ধমান জেলা। বর্ধমান জেলার একটি গ্রাম নাম তার চুরুলিয়া। এই চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বাল্যকালে বাবার এতিম হওয়ার কারণে তারে দুঃখু মিয়া বলে বলে ডাকা হতো। ইনি বেশি লেখাপড়া শিখতে পারেননি, তার জীবনে আলগা করে দেখবেন ক্লাস 7 পড়ার পরে আর পড়তে পারেননি। মা গরিবের ঘরের বিবি ছিল, বাবা মারা যাওয়ার পরে জায়গা জমি কিছুই রেখে যেতে পারেনি, তাই বড় ধনির বাড়িতে চাকরানির ঝিয়ের কাজ করতেন ওনার মা। ঝিয়ের কাজ করে রান্নার কাজ, পানি আনা, ঝাড়ঝুট দেওয়া, জামা কাপড় পরিষ্কার করা।
ধনীদের বাড়িতে করে না অনেকে মেয়েরা, এই কাজ করে যা খাবার কিন্তু তাই নিয়ে বাড়ি এসে নিজে খেতে না আর ছেলেটারে দিতে। সে যুগে স্কুলে বই কিনতে হতো, মাইনে দিতে হতো। এখন সরকার অনেক সুবিধা করে দিয়েছে, সাইকেলও দিচ্ছে, আবার জামা কাপড়ও দিচ্ছে, আবার দুপুরবেলা বাড়িওয়ালার মগজের চিন্তা দূর করে দিয়েছে, স্কুলে গেলেই টিফিন পাবি। ঠিক কি না? মা ডেকে বলছে স্কুলে যা, ছেলে কোন কোন করছে, মা বলছে যাবি না, বলে আজকে রাত যাবো না, বলে আজকে কি বার রে হারা, বলে আজকের বৃহস্পতিবার, বলে বই নিয়ে যাস না যাস অন্তত কেটলিটা নিয়ে যা, আজকে ডিম আর সয়াবিন দেবে। আজকের বৃহস্পতিবার, আজকের ডিম আর সয়াবিন দেবে, বই নিয়ে যাস না যাস অন্তত কেটলিটা নিয়ে যা। একটা ডিমের দাম 7 টাকা, সিদ্ধ করা ডিম দেবে, সয়াবিন আলু দেবে, বাড়ি নিয়ে আয়। তুই না খাস অন্তত গরু ছাগলের তো দেওয়া যাবে, হাঁস মুরগির দেওয়া যাবে। এখন দুপুরের চিন্তা স্কুলে ছেলে মেয়েদের সব সরকার নেছে কিনা, কত সুবিধা করে দিয়ে দিয়েছে। তখন মাইনে দিতে হতো, খেতে দিতে হতো, জামা কাপড় কিনতে হতো। এই জন্য কষ্ট করে দুঃখ মিয়ার পড়াশোনা হয়নি, ক্লাস 7 পাস করে ক্লাস 8-এ উঠে আর বইপত্র মা জোগাড় করতে পারেনি, তার লেখাপড়া নসিবে জোটেনি। কিন্তু এই ছেলেটির জ্ঞানের কথা মাধ্যমিকের ছেলে মেয়েদের লাগে না? লাগে না? উচ্চ মাধ্যমিকের ছেলে মেয়েদের পড়তে হয় কিনা? বিএ ডিগ্রি কোর্সের ছেলে মেয়েদের তার জ্ঞানের কথা নিতে হয়। আসলে তার জ্ঞান ছিল ক্লাস 7, কিন্তু তার জ্ঞানের বহর ছিল অনেক, যাতে বিএম এর ছেলে মেয়েদেরও তার জ্ঞান নিয়ে পড়ে ডিগ্রি অর্জন করতে হয়। আমার ভাইরা, আমি যেটা বলতে চাইছিলাম সেটি হলো এই কবি কাজী নজরুল ইসলাম, আমরা যে পৃথিবীতে শিক্ষায় পিছিয়ে আছি এটা তিনি কবিতার মাধ্যম দিয়ে তথ্য দিয়ে দিয়েছেন। মানি না মোরা কোরআন হাদিস, চলি না শরীয়ত মতো, সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি হাদিস কোরআন চষে। অধিকাংশ মুসলমান এরা চাষবাসটা পছন্দ করে বেশি, কাদামাকা কাজটা এরা পছন্দ করে বেশি। আর মাঠ ঘাটে সূর্যের রৌদ্রে পড়ে বর্ষার পানিতে ভেজে বাড়ি এসে মাঝে মধ্যে মেয়েদের কাছে 12:30 একটাই এসে বলে 1 গ্লাস পানি দে, কলিজা শুকিয়ে গেছে রোদে। মেয়েরা যদি বলে রান্নার কাজে আছে একটু ঢেলে খাও, ওর বিষ তখন মাথায় উঠে যায়। এত কষ্ট করে বাড়ি আসলাম মাঠ থেকে কাজকর্ম সেরে, আর ওরে বললাম 1 গ্লাস পানি দেওয়ার, বলছে একটু ঢেলে নাও। এর সঙ্গে সঙ্গে আর স্ত্রী থাকে না, একেবারে 36,000 ভোল্টে ছেড়ে দিয়ে বলে 1 2 3। পানি যখন আমার ঢেলেই খেতে হবে তো তোর আর থেকে কি দরকার? গোটো বাপের বাড়ি যা, তোর বাপের বাড়ি চলে যা। মুসলমান সমাজে তালাকের বহরটা রয়েছে, এরা ধৈর্য ধরে না, সহ্য করে না, এরা কষ্টের কাজ করে বেশি। অন্য ধর্মাবলম্বীরা এত কষ্টের কাজ করে না, ওরা ছায়ায় ফানের তলায় থাকে, বর্ষার পানিতে ভেজে না, সূর্যের রৌদ্রে পড়ে না, ব্যবসা করুক আর চাকরি বাকরি করুক, যাই করুক, ওরা ছায়ায় থাকে, কষ্ট পায় না। এই জন্য বাড়ি এসে স্বামী স্ত্রীতে মতদ্বন্দ্ব হয় না। আর আমাদের তো পশুর মতন খেটে বাড়ি আসতে হয়, কাদামাকা কাজটা পছন্দ করেছি। আর বাড়ি এসে যদি একটু কথা কাটাকাটি হয়, বিষ তো মাথায় উঠে রয়েছে মাঠে থাকতে, আর বাড়ি এসে সঙ্গে সঙ্গে বীজ ছেড়ে দেয়। এই জন্য আমাদের সরকারি তরফ থেকে এখন তালাকের উপরে বড় বিভেদ চলছে। ওরা বলছে যখন তখন তালাক দিলে হবে না, তালাক উঠিয়ে দিতে হবে, মুসলিম পার্সোনাল ল উৎখাত করতে হবে। এই নিয়ে এখন ঝামেলা ঝঞ্ঝাট চলতেছে মুসলিম ভার্সেস বর্তমান বিজেপি সরকারের সঙ্গে। আল্লাহ পাক মুসলমানদের ধর্মীয় বিধানকে কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানে বাস্তব জীবনে রূপদান করে রাখার যেন তৌফিক দান করেন। জোরে বলুন একটু আমিন। আল্লাহর কোরআনের বিধান এটা ভালো না খারাপ? তোমার মগজের জ্ঞান তো সীমিত জ্ঞান। আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষ তোমাদের মগজের জ্ঞান হলো সীমিত জ্ঞান। সীমিত জ্ঞান নিয়ে আমি অসীম জ্ঞান রাশির মালিক। আমি আল্লাহ আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে যেও না, আমার যে আইনকে যেন উৎখাত করতে চেয়েও না, নস্যাৎ করতে চেয়েও না। এতে তোমাদের লস ছাড়া লাভ হবে না। আমি ভালোর জন্য নিয়ম নীতি দিয়েছি, গাইড বুক দিয়েছি। এই গাইড বুক মেনে চললে দুনিয়ার সংসার জীবনে সুখী হবে, কবর হাসর পরকালে মুক্তি পেতে পারবে। একটু চিল্লায়ে বলুন আমিন, জোরে বলুন একটু আমিন। আমাদের ঘরের ছেলে বলল বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি হাদিস কোরআন চষে। মানি না মোরা কোরআন হাদিস, চলি না শরীয়ত মতো, সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। একটু চিল্লায়ে বলুন নাউজুবিল্লাহ। এখন আমরা যে গরু আর ছাগল, ভেড়ার দুম্বার দল, বর্তমানে দুটি জাতি এখন রাখাল সেজেছে। খুব ভালো করে শোনেন, দুটি জাতি পৃথিবীতে এখন রাখাল সেজেছে। একটি জাতির নাম ইহুদি, একটি জাতির নাম খ্রিস্টান। এই দুটি জাতি এখন রাখাল সেজে পাছন হাতে করে নিয়েছে। আর আমরা ভেড়া ছাগল আর দুম্বার দল এখন ওই রাখালদের পাছনের বাড়ি খেয়ে খেয়ে শুধু ছুটতেছি। ঠিক বললাম না ভুল বললাম? ওরা এখন রাখাল সেজে শুধু পাছন দিয়ে বেরোচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের দিকে লক্ষ্য করুন, মুসলিমরা শুধু এখন নির্যাতিত, অত্যাচারিত, নিপীড়িত। পৃথিবীর সব দেশে মুসলমানেরা কম বেশি অত্যাচারিত। ভারত এখন আর রেহাই নাই, আছে নাকি? আজকের কাগজে দেখলাম 3 জন দিল্লিতে গরু নিয়ে আসছে, মহিষ নিয়ে আসছিল গাড়িতে করে। গরু জবাই করা বন্ধ ঠিকই আছে, কিন্তু মহিষ জবাই করা বন্ধ নেই। মহিষ কিনে নিয়ে আসছিল 3 জন যুবক, গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে তাদের জনম জনম হসপিটাল সই করেছে। বাঁচবে কিনা এখন আল্লাহ বেশি জানে। 2 জন পুলিশের সামনে
মারছে একদল গোরক্ষক কমিটি, পুলিশেরাও কোনো মন্তব্য করে না, কিছু বলে না। মুসলমান এখন ব্যবসাও পর্যন্ত করতে পারবে না, এইরকম একটা পরিস্থিতি মুসলমানদের উপরে তৈরি হয়েছে। আগামীতে আইন পাস হবে, গরু জবাই বন্ধ যেমন হয়েছে, আগামীতে আইন পাস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। মাথায় টুপি দিয়ে রাস্তায় বেরোতে পারবে না, মুখে দাড়ি নিয়ে চলতে পারবে না, হাঁটু নিচে লম্বা জামা গায়ে দিতে পারবে না, সৌদি আরবের দেশের পোশাক পরিচ্ছদ ওই নিয়ম চলবে না। রাজা ভরতচন্দ্রের নামে দেশের নাম ভারতবর্ষ, তার বড় ভাইয়ের নাম হলো শ্রীরামচন্দ্র, যিনি ভগবান হিসাবে বিবেচিত। এই জন্য রাস্তাঘাটে পথে চলতে গেলে, আমাদের দেশে থাকতে গেলে ভগবান রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে হবে, জয় শ্রীরামচন্দ্র, জয় শ্রীরামচন্দ্র বলি। জয়ের ধ্বনি না দিলে দেশে থাকতে দেওয়া হবে না। অনেক জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার করছে একদল হিংসুক ব্যক্তিরা, সবাই নয়, সবাই নয়, একদল হিংসুক ব্যক্তিরা। বন্ধুগণ, গেরুয়া বসনধারী যারা, তারা আজকে হিন্দুস্তানকে হিন্দু রাষ্ট্র হিসেবে পরিকল্পিতভাবে তৈরি করার পরিকল্পনা নিয়ে মুসলমানদের বলছে তোমাদের রাস্তাঘাট